ভিন্ন রকমের সবজি দিয়ে সবজি মুগের মাখন ডাল রেসিপিটি পুরোটি দেখার অনুরোধ রইল, যা গরম গরম ভাতের পাতে ভীষণই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। প্রথমে কড়াটা হালকা আছে গরম করে দিয়ে দেবো 1 কাপ সোনামুগ ডাল। ডালটাকে কিন্তু খুব ভালো করে প্রথমে ভেজে নেব যাতে ডালের স্বাদ আসে। দেখুন ডালটা ভাজতে ভাজতে বেশ কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আবার খুব বেশি পুড়েও না যায়। আঁচটাকে মিডিয়ামে করে দেবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে আবারও ভালো করে ভেজে নেব ডালটা। এরপর ডালটা প্রায় ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ছোটো ছোটো করে কাটা 2টো আলু, খোসা ছাড়িয়ে দিয়েছি আমি, ডালের সাথেই ভেজে নেবো। আর দিয়ে দেবো 2টো টমেটো মিডিয়াম সাইজের, একদম কুচিয়ে দিয়েছি সেটাই দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো 2টো গাজর ছোটো ছোটো করে কাটা। এই সব সবজিগুলো কিন্তু ডালের সাথেই আমি ভেজে দিচ্ছি। এরপর ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেবো 2 কাপ গরম জল ব্যবহার করে। কখনোই ডাল সিদ্ধ করার সময় ঠান্ডা জল দেব না। দেখুন ডালটা প্রায় ফুটে উঠেছে, তাই 1 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ডালটা সিদ্ধ হোক, আমি কিছু মশলা বেটে নিই। পরিমাণ মতো দিয়ে দেবো আদা, 10টা কাঁচা লঙ্কা, হাফ কাপ গরম জল, আর পরিমাণ মতো ধনেপাতা কুচি। এগুলো কিন্তু বেটে নেবো আমি। দেখুন ঘন ঘনভাবে বাটা হয়ে গেছে। ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার ওই বাটা মশলাটা ঢেলে দেবো, দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নেব। এবার দিয়ে দেবো একটা গন্ধরাজ লেবুর রস। গোটা গন্ধরাজ লেবুর থেকে হাফ কোয়াটা কেটে সেই রসটা দেবো, মানে 2 টেবিল চামচ রস। এখন কিন্তু নুন চিনি ব্যবহার করব না যতক্ষণ না ডালটা ভালো করে সেদ্ধ হয়। এবারে ডালটা একটু নামিয়ে রেখে একটা ফ্রাইং প্যানে দিয়ে দেবো 2 টেবিল চামচ মাখন। মাখনটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো 3টে থেকে 4টে শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে। ভালো করে এটাকে গরম করে ফোড়নের জন্য এটাকে রেডি করব। খুব ভালো করে এটাকে পোড়াতে হবে। এরপর দিয়ে দেবো কয়েকটি ধনেপাতা কুচি, দিয়ে এটাকে ভালো করে পুড়িয়ে নিয়ে আমি কিন্তু সাইডে সরিয়ে রাখবো। দেখুন হয়ে গেছে, ভালো গন্ধ ছেড়েছে, তার মানে বুঝতে হবে। এবার ডালটা বসিয়ে দিব। ডালটা বসিয়ে দিয়ে আরও হাফ কাপ আমি কিন্তু গরম জল দিলাম, যেহেতু ডালটা একটু ঘন হয়ে গেছে। এবার ওই যেটা আমি শুকনো লঙ্কা জিরে ভাজলাম সেটা কিন্তু দিয়ে দিলাম, আর একটু চামচে করে দিয়ে দিলাম, যেটা ফ্রাইং প্যানের গায়ে লেগেছিল পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে দেবো। ডালটা আরেকটু সেদ্ধ হোক, ততক্ষণ আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ মাখন। তারপরে নুন চিনি আমি ব্যবহার করব ডালটা আরেকটু সেদ্ধ হলে। কখনোই ডাল সিদ্ধ করার সময় নুন চিনি ব্যবহার করবেন না, তাহলে ডালটা কিন্তু সিদ্ধ হবে না। ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। চিনি আমি এখন ব্যবহার করব না। এবার এটাকে হতে দেবো 15 থেকে 20 মিনিট, লো আঁচে রান্না করব। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ডালটা একটু ঘন হয়ে আসলে দিয়ে দেবো 1 চামচ চিনি, 1 টেবিল চামচ। চিনিটা স্বাদের জন্য ব্যবহার করলাম। এবারে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। ডালটা বেশ মাখা মাখা হয়ে এসছে। ডালটা কিন্তু খুব ঘন হবে। এরপর নামানোর আগে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে গরম গরম ভাতের পাতে সার্ভ করব।
যা অনুষ্ঠান বাড়ির ডালকেও কিন্তু হার মানাবে, এতটাই সুন্দর টেস্ট হয়। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। রেসিপিটি নিশ্চয়ই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আগামী রেসিপির জন্য আমার চ্যানেলেই চোখ রাখবেন। আজকের রেসিপিটি এখানেই সমাপ্ত হলো। ডালের স্বাদ এতটাই সুন্দর হয়, না বানিয়ে খেলে আপনারা বিশ্বাসই করবেন না এর স্বাদ এরকম। ধন্যবাদ।